আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি চলে এসেছি তোমাদের বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়টি নিয়ে। ইতিপূর্বে আমি 1, 2, 3 অধ্যায় আমাদের চ্যানেলে আপলোড করেছি। তোমরা যদি সেগুলো ভিডিও না দেখে থাকো তাহলে অবশ্যই প্লেলিস্ট থেকে ক্লাস 4 সায়েন্স 2025 লিখে সার্চ করে প্লেলিস্ট থেকে দেখে নিবে। কারণ তোমরা জানো যে তোমাদের এই 1 থেকে 4 অধ্যায় প্রথম প্রান্তিক মূল্যায়নে আসবে। ওকে, তো চলো আমরা আজকে শুরু করি। আজকের অধ্যায়টি হচ্ছে 4 এবং অধ্যায়ের যে টাইটেল সেটা হচ্ছে খাদ্য। ওকে, তো প্রথমেই আমরা কি করব, প্রথমে এই অনুশীলনী থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আগে দেখে নিব। দেখো, প্রথমে শূন্যস্থান দেওয়া আছে। আমরা পরিবেশের এখানে হবে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী থেকে খাদ্য পেয়ে থাকি। বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী থেকে খাদ্য পেয়ে থাকি এখানে হবে। ওকে, মাছ, মাংস এবং ডিম থেকে পাওয়া আমিষকে প্রাণীজ আমিষ বলে। এখানে হবে প্রাণীজ আমিষ। ওকে, সুস্থ থাকার জন্য প্রতিদিন সুষম খাদ্য খেতে হবে। আর এখানে হবে ভিটামিন এ এর অভাবে হলে রাতকানা হয়। ভিটামিন এ এর অভাব হলে রাতকানা হয়। ওকে, এবার টিক চিহ্ন দেখো, কোনটি প্রাণী থেকে আসা খাদ্য? এটা হবে পনির। আচ্ছা, কোন পুষ্টি উপাদান দেহের গঠন, ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধন করে? এটা হবে আমিষ। কোন খাদ্য দলের প্রধান উপাদান শর্করা? এটা হবে খাদ্যশস্য ও আলু। এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখি যে ভিটামিন সি এর উৎস কি? ভিটামিন সি এর উৎস হলো বিভিন্ন ফল, যেমন পেয়ারা, আমলকি, কমলা লেবু এবং শাকসবজি যেমন টমেটো, বাঁধাকপি, ব্রকলি, এগুলো থেকে আমরা ভিটামিন সি পাই। ওকে, ভিটামিন এ এর কাজ কি? ভিটামিন এ এর কাজ হলো স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় রাখা। এছাড়াও ভিটামিন এ সুস্থ ত্বক ও দাঁত গঠনে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। ভিটামিনের অভাবে হতে পারে এমন 3টি রোগের নাম লেখো। ভিটামিনের অভাবে বিভিন্ন রোগ হতে পারে। 3টি উল্লেখযোগ্য রোগ হলো রাতকানা, এটা ভিটামিন এ এর অভাবে হয়। তারপর হচ্ছে স্কারভি, ভিটামিন সি এর অভাবে হয়। আর হচ্ছে রিকেটস, এটা হচ্ছে ভিটামিন ডি এর অভাবে হয়। ওকে, এবার আমরা বর্ণনামূলক প্রশ্নগুলো দেখি। সুষম খাদ্য কেন প্রয়োজন ব্যাখ্যা করো। শরীরের সুস্থতার জন্য সুষম খাদ্য প্রয়োজন। সকল প্রকার খাদ্য 6টি দলে অন্তর্ভুক্ত। সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রতিদিন সকল দল থেকে দেহের চাহিদা অনুযায়ী আমাদের পরিমাণ মতো খাদ্য গ্রহণ করা উচিত। প্রতিটি খাদ্য দল থেকে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য গ্রহণ করে আমরা সকল প্রকার পুষ্টি উপাদান পেয়ে থাকি। আর সুষম খাদ্য শরীরের জন্য প্রয়োজনীয় সকল প্রকার পুষ্টি উপাদান পরিমাণ মতো থাকে। সুষম খাদ্য গ্রহণ করলে দেহের বৃদ্ধি ও বিকাশ স্বাভাবিক থাকে এবং কর্ম ক্ষমতা বৃদ্ধি পায়। তাই সুস্থ থাকার জন্য প্রতিদিন আমাদের সুষম খাদ্য গ্রহণ করা উচিত। ওকে, 2 নাম্বার দেখো, পর্যাপ্ত পুষ্টি উপাদান পাওয়ার সহজ উপায় বর্ণনা করো। দেখো, প্রতিদিন সুষম খাদ্য গ্রহণ করে আমরা পর্যাপ্ত পুষ্টি উপাদান সহজে পেতে পারি। সুষম খাদ্য শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন ও খনিজ পদার্থ নির্দিষ্ট অনুপাতে থাকে। তাই পর্যাপ্ত পুষ্টি উপাদান পেতে হলে সুষম খাদ্য নিয়ে একটি আদর্শ খাদ্য তালিকা তৈরি করতে হবে। পুষ্টি উপাদান শর্করা পাওয়ার জন্য খাদ্য তালিকায় খাদ্যশস্য ও আলু রাখতে হবে। ভিটামিন ও খনিজ পদার্থ পেতে শাকসবজি ও ফলমূল গ্রহণ করতে হবে। আচ্ছা, আমিষের জন্য মাছ, মাংস ও ডাল এবং ক্যালসিয়াম ভিটামিনের জন্য দুগ্ধজাত খাদ্য রাখতে হবে। আচ্ছা, তাছাড়া স্নেহ নামক পুষ্টি উপাদান পাওয়ার জন্য খাদ্য তালিকায় তেল ও চর্বি জাতীয় খাদ্য রাখতে হবে। এভাবে একটি আদর্শ খাদ্য তালিকায় সুষম খাদ্য রেখে পর্যাপ্ত পুষ্টি উপাদান সহজে পেতে পারি। ওকে, আমরা এবার ডান বামটা দেখবো। ডান বাম প্রশ্নটা তোমরা দেখো। উত্তরটা হচ্ছে আম হচ্ছে একটা ফল, দই হচ্ছে দুগ্ধজাত খাদ্য, সয়াবিন তেল হচ্ছে তেল ও চর্বি, ফুলকপি হচ্ছে শাকসবজি, চাল হচ্ছে খাদ্যশস্য। এবার আমরা অতিরিক্ত প্রশ্নগুলো দেখি। প্রথমেই আমরা শূন্যস্থান দেখবো। মাছ, মাংস, ডিম ড্যাশ খাদ্যদ্রব্য। এটা হবে প্রাণীজ খাদ্যদ্রব্য। আচ্ছা, পুষ্টি উপাদান এটা হবে 5 ধরনের। এখানে হবে 5। ভিটামিন ভিটামিন 6 প্রকার। এখানে হবে 6। ওকে, আচ্ছা, এখানে হবে ভিটামিন আমাদের দেহ কর্মক্ষম রাখতে পারে। আচ্ছা, ভিটামিন এ এর অভাবে এখানে হবে রাতকানা রোগ হয়। ওকে, মটরশুঁটি, ডাল, বাদাম ইত্যাদি এখানে হবে উদ্ভিজ্জ আমিষ। বেরি-বেরি রোগ হয় ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে। সুস্থ থাকার জন্য প্রতিদিন সুষম খাদ্য গ্রহণ করে করে এখানে গ্রহণ করে হবে।
ওকে। আচ্ছা, খাদ্য দল 6 প্রকার। আচ্ছা, মাখন হতে চর্বি নামক পুষ্টি উপাদান পাওয়া যায়। উত্তরগুলো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, আমি উত্তরগুলো এখান থেকে বললাম, তোমরা উত্তরগুলো এখান থেকে পড়ে নিতে পারো। আচ্ছা, এবার আমরা ডান বামটা দেখি। ডান বাম হচ্ছে প্রশ্ন, এটা উত্তর হবে ভিটামিন এ রাতকানা, ভিটামিন বি কমপ্লেক্স হচ্ছে বেরি, ভিটামিন সি হচ্ছে স্কারভি, ভিটামিন ডি হচ্ছে রিকেটস, আর ভিটামিন ই হচ্ছে দুর্বল পেশি। ওকে, মানে কোন ভিটামিনের জন্য কোন রোগটা হয় এটা দেওয়া আছে, সুন্দর করে তোমরা পড়ে নিবে। আচ্ছা, এরপরে আমরা দেখো বহু নির্বাচনী প্রশ্ন দেখব। 1 নাম্বার যে প্রশ্নটা সেটা হচ্ছে উদ্ভিদ খাদ্যদ্রব্য কোনটি? মানে উদ্ভিজ্জ খাদ্যদ্রব্য কোনটি? এটা হবে ডাল। আচ্ছা, প্রাণীজ খাদ্যদ্রব্য কোনটি? এটা হবে দুধ। কোনটি উদ্ভিজ্জ খাদ্যদ্রব্য নয়? এটা হবে মাছ। কোনটি প্রাণীজ খাদ্যদ্রব্য নয়? এটা হবে মিষ্টি কুমড়া। ওকে। পুষ্টি উপাদান কয় ধরনের? এটা হবে 5। পুষ্টি উপাদান নয় কোনটি? এটা হবে ক্লোরোফিল। ভিটামিন কয় প্রকার? ভিটামিন 6 প্রকার, এখানে 6 হবে। ভিটামিন কোনটি ভিটামিন নয়? এটা হবে ভিটামিন এফ। আচ্ছা, ভিটামিন এ সমৃদ্ধ খাদ্য কোনটি? এটা হবে মিষ্টি কুমড়া। ভিটামিন এ এর অভাবে কি রোগ হয়? ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। ভিটামিন এ এর কাজ কি? ভিটামিন এ এর কাজ হচ্ছে স্বাভাবিক দৃষ্টিশক্তি রক্ষা করা। আচ্ছা, ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ খাদ্য কোনটি? এটা হবে মটরশুঁটি। ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত রোগ কোনটি? এটা হবে বেরি। এমিনিয়া রোগ দেখা দেয় কোন ভিটামিনের অভাবে? এটা হবে ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্সের কাজ কি? হ্যাঁ, ভিটামিন বি কমপ্লেক্সের কাজ হচ্ছে এটা হবে দেহের শক্তি উৎপাদনে সাহায্য করা। আচ্ছা, ভিটামিন সি সমৃদ্ধ খাদ্য কোনটি? এটা হবে বাঁধাকপি। ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? এটা হবে স্কারভি। ভিটামিন সি এর কাজ কি? এটা হবে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। আচ্ছা, ভিটামিন ডি এর অভাবজনিত রোগ কোনটি? এটা হবে রিকেটস। ভিটামিন ডি সমৃদ্ধ খাদ্য কোনটি? এটা হবে মাছের তেল। আচ্ছা, সূর্যরশ্মি থেকে কোন ভিটামিন পাওয়া যায়? এটা হবে ভিটামিন ডি। ভিটামিন ডি এর কাজ কি? এটা হবে হাড়ের বৃদ্ধি ও গঠনে সহায়তা করা। আচ্ছা, ভিটামিন ই এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন ই এর অভাবে দুর্বল পেশি। আচ্ছা, ঢেঁড়সে কোন ভিটামিন পাওয়া যায়? এটা হবে ভিটামিন কে। কেটে যাওয়া স্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন? এটা হবে ভিটামিন কে। আচ্ছা, উদ্ভিজ্জ আমিষ কোনটি? এটা হবে ডাল। প্রাণীজ আমিষ কোনটি? এটা হবে দুধ। আচ্ছা, আমিষের কাজ কি? এটা হবে দেহের গঠন, ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন করা। আচ্ছা, আয়োডিনের অভাবে কি রোগ হয়? এটা হবে গলগণ্ড। আচ্ছা, শফিক গাজর ও পালং শাক খেতে খুব পছন্দ করে। শফিকের পছন্দকৃত খাবারে কোন ভিটামিন থাকে? এটা হবে ভিটামিন এ। মজিদ, হ্যাঁ, মজিদ রাতকানা রোগে ভুগছে। তার কোন ধরনের খাবার গ্রহণ করা উচিত? এটা হবে ছোট মাছ, মিষ্টি কুমড়া। তোমার মা তোমাকে প্রতিদিন একটি করে ডিম খেতে দেয়। এতে করে তুমি কোন রোগ থেকে মুক্ত থাকবে? এটা হবে রাতকানা। আচ্ছা, দিনের বেলা চলাফেরায় সাইফুলের কোনো সমস্যা হয় না। কিন্তু সে রাতের বেলা চোখে দেখে না। সাইফুল কোন রোগে ভুগছে? এটা হবে রাতকানা। ওকে? আচ্ছা, তারপরে দেখো আনিকার বেরি রোগ হয়েছে। কোন ভিটামিনের অভাবে এই রোগটি হয়েছে? এটা হবে ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে হাসানের কোন রোগটি হতে পারে? এটা হবে এমিনিয়া। শফিক বেশ কিছুদিন ধরে স্কার্বি রোগে ভুগছে। কোন ভিটামিনের অভাবে তার এই রোগটি হয়েছে? এটা হবে ভিটামিন সি। কোন ভিটামিনের অভাবে তোমার রিকেটস রোগ হতে পারে? এটা হবে ভিটামিন ডি। তোমার এলাকায় শিশুদের ভিটামিন এ খাওয়ানো হয়েছে, এর ফলে শিশুরা কোন রোগের হাত থেকে বাঁচতে পারে? এটা হবে রাতকানা। আচ্ছা, জামাল গলগণ্ড রোগে আক্রান্ত, তার শরীরে কোন পুষ্টির উপাদান প্রয়োজন? এটা হবে আয়োডিন। আচ্ছা, আরমানের বয়স 3 বছর, কিছুদিন যাবৎ তার শরীরে বৃদ্ধি ঘটছে না। আরমানের শরীরে কোন জাতীয় খাবারের অভাব রয়েছে? এটা হবে আমিষ জাতীয়। হুম, আচ্ছা, খাদ্য দল মোট কয়টি? এটা হবে 6টি। সকল ধরনের পুষ্টি উপাদান পরিমাণ মতো থাকে কোনটিতে? এটা হবে সুষম খাদ্যে। আমিষ জাতীয় খাদ্য কোনটি? এটা হবে আমিষ জাতীয় খাদ্য কোনটি? এটা হবে ডাল। শর্করা জাতীয় খাদ্য কোনটি? এটা হবে ভাত। সুষম খাদ্যের উপাদান 9 কোনটি? এটা হবে ক্লোরোফিল। চর্বি জাতীয় খাদ্য কোনটি? এটা হবে মাখন। ভিটামিন ও খনিজ লবণ পাওয়া যায় কোনটিতে? এটা হবে শাকসবজি ও ফলমূলে। ওকে? আচ্ছা, তারপরে দেখো আমিষ জাতীয় খাদ্য 9 কোনটি? এটা হবে দুধ। আচ্ছা, ভাত ও আলু কি জাতীয় খাদ্য? এটা হবে শর্করা। মাছ ও মাংস কি জাতীয় খাদ্য? এটা হবে আমিষ। হুম, দুগ্ধ জাতীয় খাদ্যে বিদ্যমান থাকে কোনটি? এটা হবে ক্যালসিয়াম ও ভিটামিন। আম, জাম ও কাঁঠালে কোন পুষ্টি উপাদান পাওয়া যায়? এটা উত্তর হবে হচ্ছে ভিটামিন ও খনিজ পদার্থ। রবিন প্রতিদিন রাতে ঘুমানোর আগে 1 গ্লাস দুধ পান করে। সে কোন পুষ্টি উপাদান গ্রহণ করে? এটা হবে ক্যালসিয়াম ও ভিটামিন। রহিম আজ সকালে রুটি ও আলু ভাজি দ্বারা নাস্তা করে স্কুলে গেল। সকালে সে কোন খাদ্য উপাদান গ্রহণ করলো? এটা হবে শর্করা। মামুন কলা খেতে খুব পছন্দ করে। এটি কোন ধরনের খাদ্য উপাদানে বিদ্যমান? এটা হবে ভিটামিন ও খনিজ পদার্থ।
শামীম রাতে ভাত সবজি ও মাছ খেলো, নিচের কোন পুষ্টি উপাদানটি রাতে গ্রহণ করলো না? সেটা হবে স্নেহ। হুম। এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখি। দুটি উদ্ভিজ্জ খাদ্যদ্রব্যের নাম। দুটি উদ্ভিজ্জ খাদ্যদ্রব্যের নাম হলো ফল ও ডাল। তিনটি প্রাণীজ খাদ্যদ্রব্যের নাম। তিনটি প্রাণীজ খাদ্যদ্রব্যের নাম হলো মাছ, মাংস, ডিম। ভিটামিনের কাজ কি? ভিটামিনের কাজ, ভিটামিন আমাদের দেহ কর্মক্ষম রাখতে সহায়তা করে, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দেহের বৃদ্ধিতে সাহায্য করে, এছাড়াও চোখ, হাড় সহ দেহের বিভিন্ন অঙ্গের কাজ সম্পাদনে সহায়তা করে। ভিটামিন এ এর উৎস কি? ভিটামিন এ এর উৎস হলো গাজর, পালং শাক, মিষ্টি কুমড়া, ছোট মাছ, দুধ, ডিমের কুসুম ইত্যাদি। আচ্ছা, ভিটামিন সি এর কাজ কি? ভিটামিন সি হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দেহের বৃদ্ধি সাধন করে এবং দেহকে কর্মক্ষম রাখতে সহায়তা করে। ভিটামিন কে এর কাজ কি? ভিটামিন কে হচ্ছে কেটে যাওয়া স্থানে রক্ত বাড়তে সাহায্য করে। আচ্ছা, আমিষের কাজ কি? আমিষ দেহের গঠন, ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন করে। সুষম খাদ্য কি? যে খাদ্যের শরীরের জন্য প্রয়োজনীয় আমিষ, শর্করা, ভিটামিন, খনিজ পদার্থ ও স্নেহ এই কয়টি পুষ্টি উপাদানের সবগুলোই পরিমাণ মতো থাকে তাকে সুষম খাদ্য বলে। ওকে? আচ্ছা। এবার আসো আমরা কয়েকটা বড় প্রশ্ন দেখি। খাদ্যের ভিটামিন আমাদের কি কাজে লাগে? খাদ্যের ভিটামিন আমাদের কাজে লাগে। আমাদের দেহ কর্মক্ষম রাখতে ভিটামিন নামক খাদ্য উপাদান অতীব প্রয়োজনীয়। বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী হতে ভিটামিন এ, বি, সি, ডি, এ ভিটামিন, কে এই 6 প্রকার ভিটামিন পাওয়া যায়। নিম্নোক্ত এদের কাজ হলো, দেখো, ভিটামিন এ স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় রাখা। ভিটামিন বি হচ্ছে দেহে শক্তি উৎপাদন সহায়তা করা। ভিটামিন সি হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ভিটামিন ডি হচ্ছে হাড়ের বৃদ্ধি ও গঠনে সহায়তা করে। ভিটামিন ই রক্ত কোষগুলো ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করে। ভিটামিন কে কেটে যাওয়া স্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আচ্ছা, আমিষ জাতীয় খাদ্য কি? আমিষ জাতীয় খাদ্য কত প্রকার ও কি কি বর্ণনা করে? যে ধরনের খাদ্য দেহের গঠন, বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ করে তাকে আমিষ জাতীয় খাদ্য বলে। আমিষ জাতীয় খাদ্য দুই প্রকার, একটা হচ্ছে উদ্ভিজ্জ আমিষ আর একটা হচ্ছে প্রাণিজ আমিষ। আচ্ছা, যেসব আমিষ উদ্ভিদ থেকে পাওয়া যায় তাকে উদ্ভিজ আমিষ বলে, যেমন ডাল, শিমের বিচি, বাদাম। আর যেসব আমিষ প্রাণী থেকে পাওয়া যায় তাকে প্রাণিজ আমিষ বলে, যেমন মাছ, মাংস, দুধ, ডিম ইত্যাদি। আচ্ছা, মাসুদ রাতকানা রোগে ভুগছে, কোন ভিটামিনের অভাবে এই রোগটি হয়েছে বলে তুমি মনে করো? ভিটামিন উৎসের কাজ সম্পর্কে লিখো। মাসুদ ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগে ভুগছে। ওকে? এরপর দেখো, ভিটামিন এ এর উৎস হলো গাজর, পালং শাক, মিষ্টি কুমড়া, ছোট মাছ, দুধ, ডিমের কুসুম ইত্যাদি। ভিটামিন এ এর কাজ স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় রাখা, তারপর সুস্থ ত্বক ও দাঁত গঠন করা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করা। আচ্ছা, এবার প্রশ্নটা দেখো, তোমার পরিবারের জন্য একটি সহজলভ্য ও স্বল্প মূল্যে সুষম খাদ্য তালিকা তৈরি করো। সুষম খাদ্যের শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানের সবগুলো পরিমাণ মতো থাকে। সহজলভ্য ও স্বল্প মূল্যের খাদ্য দিয়ে সুষম খাদ্য তালিকা তৈরি করা যায়। নিম্নে আমার পরিবারের জন্য এরূপ একটি তালিকা তৈরি করলাম। দেখো, প্রধান পুষ্টি উপাদান হচ্ছে শর্করা। এই শর্করার জন্য খাদ্যদ্রব্য খাবো আমি চাল, গম আর আলু। ভিটামিন খনিজ পদার্থের জন্য শাকসবজি, গাজর, পেঁয়াজ, ঢেঁড়স, মিষ্টি কুমড়া ইত্যাদি। আর ভিটামিন খনিজ পদার্থ হচ্ছে জাম, কাঁঠাল, কলা, কমলা। আমিষ হচ্ছে মাছ, মাংস, ডিম। ক্যালসিয়াম ভিটামিনের জন্য দুধ আর দই। আর চর্বি হচ্ছে সরিষার তেল এবং সয়াবিন তেল। ওকে? তো এই ছিল আমাদের চতুর্থ অধ্যায় থেকে যে যতটুকু আলোচনা, সেটা আশা করছি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং যে জায়গাগুলো তোমাদের তোমার হচ্ছে বুঝতে অসুবিধা হবে সেটা ভিডিওটি থামিয়ে তোমরা নিজেরাই পড়ে নিবে। তাহলে এইভাবে কিন্তু যদি তোমরা শেষ করতে পারো তাহলে এখান থেকে আর কোনো প্রশ্ন তোমাদের সমস্যা হবে না এবং পরীক্ষার হলে তোমরা সবকিছুই পারবে। ওকে? তো আজকে এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে আর দোয়া করি তোমাদের পরীক্ষাটা যেন ভালো হয়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।